হারপিক স্যানিটেশন হাইজিন ও ভবিষ্যৎ প্রজন্ম নিয়ে দেশ টেলিভিশনের বিশেষ আয়োজনে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি তাসনুভা তনি। ভবিষ্যৎ প্রজন্ম এবং স্যানিটেশন খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় এবং আজকে আমরা আলোচনা করতে চাই এই বিষয়গুলো নিয়ে। আজকের এই আয়োজনে আমার সাথে দুজন খুবই বিশেষ অতিথি আছেন। আমাদের সাথে আছেন নুসরাত ইমরোজ তিশা, অভিনয় শিল্পী, এবং আছেন সাবরিন মারুফ তিন্নি, মার্কেটিং ম্যানেজার, রেকিট বাংলাদেশ। আপনাদের দুজনকে স্বাগত জানাচ্ছি আজকের আলোচনায়। আমি সাবরিন মারুফ তিন্নি আপনাকে দিয়ে শুরু করতে চাই, তবে শুরুর আগে একটু অন্যভাবে কথা বলতে চাই। যদিও আমরা ভবিষ্যৎ প্রজন্ম, স্যানিটেশন, হাইজিন খুব কঠিন কঠিন বিষয় নিয়ে আলোচনা করব, তবে খুব মজার বিষয় হচ্ছে আজকে আমাদের তিনজনের নাম প্রায় একই, তন্নি, তিন্নি, তিশা। এটা ভাবতেই আমার খুব মজা লাগছে। তিনি, আপনাকে দিয়ে শুরু করি। দীর্ঘদিন ধরে ৪৫ বছরেরও বেশি সময় ধরে হারপিক বাংলাদেশের সফলতার সাথে কাজ করছে। সেই জায়গাটি থেকে একটু জানতে চাই, আপনাদের যে ব্যবসায়িক উদ্যোগ আছে সেটার পাশাপাশি হারপিক থেকে আরো কি ধরনের কাজ আপনারা করছিলেন? হারপিকের অবদান অনেক ডেফিনেটলি, বাট ইন জেনারেলও আসলে বাংলাদেশ হাইজেনিক স্যানিটেশনের জন্য কিন্তু একটি গর্ব। এখন কিন্তু আমরা বাংলাদেশকে বলে থাকি ওপেন ডেফিকেশন ফ্রি। সো আমাদের দেশে কিন্তু এখন মোটামুটি প্রত্যেকটি ঘরেই টয়লেট আছে। সো সেই ক্ষেত্রে অনেক সংখ্যক মানুষ আসলে তারা জানে কিভাবে টয়লেট ব্যবহার করতে হয় এবং সেই সচেতনতা তাদের মধ্যে আছে। তারা জানে টয়লেট কিভাবে পরিষ্কার রাখতে হয়। কিন্তু বাংলাদেশে আমি যদি বলে থাকি হাইজেনিক স্যানিটেশন কিন্তু এখনও একটি আনফিনিশড এজেন্ডা। অ্যান্ড জেএমপি রিপোর্ট অনুযায়ী এখনও কিছু সংখ্যক মানুষ আছে যাদের কিন্তু সচেতনতার অভাব রয়েছে যে কিভাবে টয়লেট ব্যবহার করতে হবে, কিভাবে ক্লিন রাখতে হবে। এবং সেই ক্ষেত্রে আমরা মনে করি আসলে হারপিকের অনেক দায়বদ্ধতা আছে, কারণ এটি একটি জনপ্রিয় নাম, এটি একটি জনপ্রিয় ব্র্যান্ড। ব্যবসার পাশাপাশি আসলে কমিউনিটির জন্য কিছু করার একটা দায়বদ্ধতা থেকে যায় এবং সেখান থেকে আমি বলবো যে আমরা বিভিন্ন ডেভেলপমেন্ট পার্টনারদের সাথে কাজ করে থাকি, যেমন সাজেদা ফাউন্ডেশন, বাংলাদেশ স্কাউটস, রেড ক্রস। সো তারা আমাদের বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন প্রজেক্টে আমাদের সাথে থাকেন এবং এই কমিউনিটিগুলা বা এই কিছু সংখ্যক মানুষ যাদের আসলে সচেতনতার প্রয়োজন হাইজেনিক স্যানিটেশন নিয়ে, তাদের সাথে আসলে আমরা কাজ করে থাকি। অনেকভাবে আসলে হারপিক কাজ করছে। আমরা সাধারণত টেলিভিশন খুললে যেই বিজ্ঞাপনটি ইদানিং প্রায় সময় দেখে থাকি এবং সেই বিজ্ঞাপনে তিশা আপনার উপস্থিতি আমাদের আসলে একেবারেই এড়িয়ে যাওয়ার কোনো সুযোগ নেই। টেলিভিশনে আমরা যখনই দেখছি আপনাকে সেই হারপিকের অ্যাডের কথা আমাদের মনে করতেই হয়। আপনি তো খুবই জনপ্রিয় একজন অভিনেত্রী, দীর্ঘদিন ধরে আপনি কাজ করছেন। হারপিক পরিবারের সাথে আপনার একটি সম্পৃক্ততা আছে। হারপিকের যখন এই হারপিকের সাথে আপনি কাজ করেছেন, এই ধরনের কাজে যখন নিজেকে ইনভলভ করেছেন, সেই সময়ের অভিজ্ঞতাগুলো একটু জানতে চাই। মানে তার কথার পরে আসলে কেন আমি হারপিকের সাথে সম্পৃক্ততা আছে বা হারপিকের সাথে জড়িত হয়েছি, এটা আসলে আমার মানে আগবাড়ায় বলার কিছু নাই। বাট তারপরে আমি বলবো যে হ্যাঁ, আমরা শিল্পী মানুষ, আমাদেরকে মানুষ পছন্দ করে এবং আমি কিন্তু অনেক সামাজিক কর্মকাণ্ডের সাথেও জড়িত আছি, চেষ্টা করি আর কি। সো যখন হারপিক অফার আসলো যে হারপিকের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে, তখন আসলে আমি সময় নিইনি, বিকজ আমার কাছে মনে হয়েছে যে হারপিক যে শুধুমাত্র ব্যবসায়িক একটা প্রতিষ্ঠান বা তারা একটা প্রোডাক্ট সেল করছে, ইটস নট লাইক দ্যাট। তারা কিছু মানুষকে হেল্প করছে বা তাদের একটা পারপাস আছে, যেটা আপু বলল। সো এত কিছুর মধ্যে যখন এই জিনিসটা আমি জানতে পারলাম বা এই জিনিসটা আমার কাছে আসলো বা আমি এটার সাথে সম্পৃক্ততা হওয়ার স্কোপ পেলাম, তখন না করার তো কোনো প্রশ্নই আসে না। এই যে মানুষের কাছে আরো একটু যাওয়ার সুযোগ, সেই সুযোগটা আমি যে শুধুমাত্র একটা প্রোডাক্টকেই বলছি যে হ্যাঁ আসুন এই প্রোডাক্টটা কিনুন, জিনিসটা কিন্তু এরকম না। এটার সাথে সাজেদা ফাউন্ডেশন আছে, এটার সাথে কিছু নির্দিষ্ট মানুষের স্বাস্থ্য জড়িত আছে, যারা হারপিক এবং সাজেদা ফাউন্ডেশন মিলে তাদের জন্য কিছু করার চেষ্টা করছে এবং তাদের সাথে থাকতে পেরে আই ফিল ভেরি প্রাউড যে আমিও কিছু করতে পারছি। যাদের জন্য কেউ চিন্তা করে না, তাদের জন্য আমরা চিন্তা করছি, আমরা কিছু কাজ করছি, তাদের সন্তানদের জন্য আমরা কিছু চিন্তা করছি, তাদের ভবিষ্যতের কথা চিন্তা করছি, উইচ ইজ ফ্যান্টাস্টিক। তিনি, একটু আপনার কাছে আসি। এই যে আমরা হারপিক নিয়ে কথা বলছি, আপনারা বিশেষ করে কি জনগোষ্ঠীকে নিয়ে কাজ করার চেষ্টা করছেন, তাদের সম্বন্ধে একটু জানতে চাই। তাদেরকে নিয়ে তেমন কোনো উদ্যোগ কিন্তু সাধারণত আমরা দেখি না। হারপিক সেই উদ্যোগ শুরু করেছে, কিভাবে এই চিন্তা মাথায় এলো? সো আমি আসলে কিছু সংখ্যক জনগোষ্ঠীতে যাওয়ার আগে একটু জাস্ট বলতে চাই যে আমরা আসলে পেপারে যদি দেখে থাকি, নিউজ পেপার বলেন বা টেলিভিশন মিডিয়া যেখানেই বলেন না কেন, কিছু সময় আমরা একটা নিউজ প্রায় পেয়ে থাকি, সেটা হচ্ছে সাধারণ পরিচ্ছন্নতা কর্মী যারা,
তাদের জীবন ঝুঁকি নিয়ে, তারা কিভাবে জীবন ঝুঁকি নিয়ে কাজ করছে, তারা আসলে কি ধরনের স্বাস্থ্য ঝুঁকিতে জীবনযাপন করছে, এই রিপোর্টগুলো আমরা প্রায়ই পেয়ে থাকি। সেটা কাটাছেঁড়া হতে পারে, ইভেন মৃত্যু ঝুঁকিও হয়ে থাকে অনেক সময়। অ্যান্ড যখন আমরা আস্তে আস্তে কাজ করা শুরু করলাম এবং দেখলাম যে এই যে আমাদের পরিচ্ছন্নতা কর্মীরা আছে, তাদের জন্য হারপিক কি করতে পারে, আসলে হারপিক কি নিয়ে চিন্তা করে। হারপিক আমরা চিন্তা করি যে আমরা কিভাবে একটা স্বাস্থ্যকর টয়লেট, একটা হাইজেনিক টয়লেট মানুষকে আমরা উপহার দিব, রাইট? এটাই তো আমাদের আসলে এজেন্ডা। মানে এর বাইরেও যেই মানুষগুলো আমাদের জন্য তো দিন রাত কাজ করে যায়, তাদের জন্য আমাদের কি করা আছে, ওই চিন্তা থেকেই আসলে আমাদের এই প্ল্যাটফর্মে একটা লঞ্চ করা, যেটাকে আমরা বলছি আসলে হারপিক এবং সাজিদা ফাউন্ডেশনের পার্টনারশিপে আমরা এখন হারপিক সম্ভাবনায় একসাথে। এবং ওই প্ল্যাটফর্ম থেকে আসলে আমরা আমাদের এই কিছু সংখ্যক মানুষ, যেটা আমরা বলছি এই শ্রেণীকে, আমরা কিভাবে তাদের স্বাস্থ্যকে, তাদের স্বাস্থ্য ঝুঁকিকে কিছুটা আমরা কমায় নিয়ে আসতে পারি, এই উদ্যোগটা আমরা নিয়েছি। এই উদ্যোগের এই প্রজেক্টের আওতায় আমরা আসলে লঞ্চ করেছি হারপিক স্বাস্থ্য সেবা কার্ড। এই হারপিক স্বাস্থ্য সেবা কার্ডটি আসলে মূলত আমরা দেওয়ার চেষ্টা করছি 1000 পরিচ্ছন্নতা কর্মীকে সাজেদা ফাউন্ডেশনের সহযোগিতায়, এবং যেটার জন্য তারা আসলে যে সুবিধাটা পাবে সেটা হচ্ছে 250টিরও বেশি হসপিটাল এবং ক্লিনিকে তারা 35 থেকে 40% ডিসকাউন্টে চিকিৎসা সুবিধা পাচ্ছে। এবং এরই সাথে আসলে আমরা তাদের আগামী প্রজন্ম, বাচ্চাদের জন্য আমাদের একটি প্রকল্প আমরা হাতে নিয়েছি সাজিদা ফাউন্ডেশনের সাথে, সেটা হচ্ছে হারপিক হাইজিন বুক। এই বুকটা কেন আমরা নিয়েছি এটা আমি আরো পরে আলোচনায় আসবো, বাট এটা একটি কমিক বুক, এবং এখানের মাধ্যমে, এই কমিক বুকটির মাধ্যমে আমরা আসলে চেষ্টা করব যে তাদের এই পরিচ্ছন্নতা কর্মীদের বাচ্চাদেরকে আমরা কিভাবে হাইজিন শিক্ষাটা দিয়ে থাকি। সো এটাই যে আমাদের প্রথম প্রকল্প এটা কিন্তু না, আমরা কিন্তু বাংলাদেশ স্কাউটসের সাথেও একটা পার্টনারশিপে আছি এবং তাদের সাথেও আমরা কাজ করে থাকি, এবং তাদের মাধ্যমে আমরা ইনশাল্লাহ আগামী বছর 500 প্রাথমিক বিদ্যালয়ে যাব এবং 2.5 লক্ষাধিক স্টুডেন্টদেরকে আমরা হাইজিন কারিকুলাম শেখাবো। এই জায়গাটিতে তিশা আপনার কাছে আসি, আপনি অভিনয় শিল্পী, সেলিব্রিটি, আপনাদেরকে মানুষ অনেক বেশি ভালোবাসে। খুব কঠিন শব্দ সিএসআর কিংবা দায়বদ্ধতা আমি এটা বলতে চাই না, কিন্তু আমি একটু বলতে চাই যে সংসার সামলাচ্ছেন আপনি, তার থেকে হয়তো বড় দায়িত্ব আপনি একজন মা, সেটি নিঃসন্দেহে সবচাইতে বড় দায়িত্ব। ভবিষ্যৎ প্রজন্ম নিয়ে যখন আমরা কথা বলছি, একজন মা তো ভবিষ্যৎ প্রজন্মকে বেড়ে তুলছে, সেই জায়গাটিতে একটু জানতে চাই, সেখানে নিশ্চয়ই আপনি সমাজের প্রতি একটি দায়বদ্ধতা অনুভব করছেন, সেই জায়গাগুলো অবশ্যই। আপনি যখন যে কোনো মানুষেরই আসলে সমাজের মধ্যে একটা, সমাজের জন্য একটা দায়বদ্ধতা আছে, সেটা সেলিব্রিটি হন আর সেলিব্রিটি না হন সেটা আসলে ম্যাটার করে না। আপনি একজন মানুষ হিসেবে আপনি আরেকজন মানুষের পাশে যখন যে দাঁড়াবেন, তখনই আসলে এটাকে বলা হবে যে মনুষ্যত্ব বোধ, বা এটাই হচ্ছে সমাজ, যে আমরা একজন আরেকজনের পাশে দাঁড়াবো। সেইখানে যখন আই হ্যাভ দ্য পাওয়ার, বা আমার যদি করণীয় কিছু থাকে, বা আমি যদি বেশি কিছু করতে পারি, সেই স্কোপটা আমি তো ছাড়বো না। সো আমি চেষ্টা করি যতটুকুন পারি, আমি দায়বদ্ধতা বা বলেন যতটুকুন আমার রেসপন্সিবিলিটি আমি ফুলফিল করার চেষ্টা করি। এবং এই যে ওনাদের সাথে যে আমি যুক্ত হয়েছি, এর মাধ্যমে আমার অনেক অজানা জিনিস আমি জানতে পেরেছি। যেই সকল মানুষদেরকে সাজেদা ফাউন্ডেশন এবং হারপিক হেল্প করছে, এই মানুষগুলো সম্পর্কে কিন্তু আমি আগে কখনোই জানতাম না, এদের পরিবার সম্পর্কে আমি কখনো জানতাম না। থ্যাঙ্কস টু দেম, যে তাদের কারণে আমি এই পরিবারগুলোর কাছে যেতে পারছি, পরিবারগুলোর দুঃখ কষ্টগুলো দেখতে পাচ্ছি, তাদের লাইফস্টাইল দেখতে পাচ্ছি, এবং তাদেরকে আমার হাত দিয়ে আমি একটা সাহায্য করতে পারছি। একটু আপনাকে ইন্টারাপ্ট করতে চাই তিশা, এই যে আপনি বলছিলেন যে এমন কিছু মানুষের কাছাকাছি আপনার যাওয়ার সুযোগ হয়েছে যে আপনি হয়তো ভাবেননি, অনেক ধরনের অভিজ্ঞতা তো হয়, হঠাৎ করে আসলে একজন সেলিব্রিটিকে সামনাসামনি দেখলে আমরা হয়তো একটু ভরকে যাই, সেরকম কোন অভিজ্ঞতা কি হয়েছে যে এরকম ভাবে একজন তারকা আসলে আমাদেরকে হাইজিন শিখাতে এসেছেন? না না, সেটা তো অভিজ্ঞতা আছেই। মনে করেন আমি লাস্ট যখন শুটিং এ গিয়েছি, একজন উনার কষ্টের কথা আমাকে কি বলবো, উনি আমাকে দেখে হাসতে হাসতে কথাই বলতে পারছে না। সো এটাও আসলে আমার জন্য বলবো যে আই ফিল গুড, আই ফিল অনার্ড, এবং আমার নিজের কাছে ভালো লাগে যে এখনো মানুষ আমাকে ভালোবাসছে, বা আমার একটা কথায়, বা আমি যখন তাদেরকে কিছু কথা বুঝাতে চাচ্ছি তারা বুঝতে পারছে এবং সেই অনুযায়ী তারা কাজ করছে। তো এইটা একজন আর্টিস্ট বলেন, একজন মানুষ বলেন, আমার জন্য অনেক বড় একটা পাওয়া। এই যে আসলে সহজ করে অনেক কঠিন কাজ করে ফেলা, সেই প্রশ্নটি একটু করতে চাই। আপনি বলছিলেন যে কমিক বুক দিয়ে হাইজিন শেখানোর চেষ্টা করছেন আপনারা, খুবই আনকমন একটি বিষয়, হয়তো আমরা এর আগে কখনো এভাবে শুনিনি বা চেষ্টা করিনি। আমার খুব ইচ্ছা আছে একটু শেষ করে আমরা নিশ্চয়ই দেখবো একসাথে বসে। এটা নিয়ে একটু জানতে চাই, কেমন সাড়া পাচ্ছেন, কিভাবে মাথায় এলো আসলে কমিক দিয়ে হাইজিন শেখানো? জি, যদি একটু বইটা একটু দেখে থাকেন, আমরা বইটার নাম দিয়েছি দীপু টুসির হাইজিন অভিযান, এবং এই বইটির একটি বিশেষ
আমি বিশেষ একটি জিনিস তুলে ধরবো, সেটি হচ্ছে যদি দেখে থাকেন বইটি খুবই কালারফুল এবং প্রচুর স্টোরি বেজ একটি বই। সো আমরা আসলে আমাদের যে অবজেক্টিভটি ছিল যে যারা আসলে রেগুলার হয়তোবা তারা স্কুলে যেতে পারছে না, পরিচ্ছন্নতা কর্মীদের বাচ্চারা, তাদের জন্য এই যে একটা বুকিশ টাইপের একটা কারিকুলাম যদি আমরা রেডি করে দেই যেখানে প্রচুর লেখা, সেটা কি তারা পড়তে ইন্টারেস্টেড ফিল করবে? এটা হয়তোবা না, কিন্তু তাদেরকে তো এই অভ্যাসগুলা, হাইজিনের এই ব্যাপারগুলা তাদের মধ্যে আমাদেরকে আসলে ছড়িয়ে দিতে হবে যেন তারা একটা সুস্থ জীবন সামনে দেখতে পারে। সো সেখান থেকে আসলে আমাদের চিন্তাটা আসলো যে হয়তোবা যদি কমিক স্টাইলে করা হয়, যদি স্টোরি বেসড করা হয়, যে অনেক গল্পের ছলে ছলে তাদেরকে অভ্যাসগুলো শেখানো হচ্ছে, সেক্ষেত্রে হয়তোবা তাদের মাঝখানে তাদের মাথার মধ্যে ওই ব্যাপারগুলো থাকবে। কিভাবে হাত ধুতে হবে, কিভাবে টয়লেট পরিষ্কার করতে হবে, কিভাবে নিজের ঘরটাকে পরিষ্কার রাখতে হবে, বাইরের ধুলাবালি থেকে কিভাবে নিজেকে সেভ করতে হবে, এই ছোট ছোট অভ্যাসগুলাই কিন্তু আসলে আমাদেরকে সুস্থতা দান করে প্রতিদিনের জীবনে। সো এই কমিকের আইডিয়াটা ওখান থেকেই। এই যে আসলে আমরা নানানভাবে হাইজিন নিয়ে কাজ করছি, আপনাদের তো অনেক সময় ব্যস্ততার মাঝে যায়, তো সেক্ষেত্রে আসলে হাইজিন যে কতখানি গুরুত্বপূর্ণ, বিশেষ করে যারা ভবিষ্যৎ প্রজন্ম, তাদের জন্য সেই গুরুত্বগুলো বোঝানোর এক ধরনের দায়িত্ব নিশ্চয়ই বড়দের থাকে। সেক্ষেত্রে হারপিকের মতো একটি ব্র্যান্ডের সাথে আপনি যুক্ত আছেন, সেই জায়গাগুলো একটু জানবো, তাদেরকে নীতি নৈতিকতা শেখানোর ক্ষেত্রে আসলে এই ব্যাপারগুলো, এই কাজগুলো কতখানি সাহায্য করছে আমাদের। একটু বিরতি নিয়ে ফিরতে হবে। দর্শক, হারপিক স্যানিটেশন, হাইজিন ও ভবিষ্যৎ প্রজন্মে বিরতি নিয়ে ফিরছি, সাথেই থাকুন। হারপিক স্যানিটেশন, হাইজিন ও ভবিষ্যৎ প্রজন্ম নিয়ে আমরা আলোচনা করছি। ফিরে এলাম বিরতির পর। তিশা, আপনার কাছে জানতে চেয়েছিলাম আসলে এই যে আপনারা বাচ্চাদেরকে অনেক ধরনের গুরু দায়িত্ব নিয়ে কাজ করছেন, তাদেরকে নীতি নৈতিকতা শেখানোর এক ধরনের জায়গা সৃষ্টি হয়েছে, হারপিকের মতো একটি ব্র্যান্ডের সাথে আপনি কাজ করছেন। বাচ্চাদের সাথে কাজ করতে গিয়ে নিশ্চয়ই একটু ভালো লাগারও কথা, সেখানে আসলে চমৎকার লেগেছে। মানে বাচ্চাদের সাথে কাজ করতে গেলে আমার, যেহেতু আমি একজন মা, আমার বাসায় আমার সন্তানকে আমাকে অনেক কিছু শেখাতে হয়, এবং অনেস্টলি বলি এই বইটা আসলে আমার বাচ্চা খুব পছন্দ করে, বিকজ ও যেহেতু এখন শিখছে, ওকে অনেক কিছু শেখানো হচ্ছে, হাইজিনটা শেখানো হচ্ছে, বিকজ এটা খুব ফার্স্ট প্রায়োরিটি আমার। সো এই বইটা দেখে ও কিন্তু আমার কাছ থেকে এই স্টোরিটা শুনতে চায়, দেখে এবং নিজে নিজে হাত ধুতে চেষ্টা করে, জিনিসপত্র ক্লিন রাখতে চেষ্টা করে, এবং ও জিনিসগুলো অর্গানাইজ করার চেষ্টা করে। সো থ্যাঙ্কস টু দিস বুক আমার জন্য অনেক ইজি হয়ে গেছে। সো আমার বাচ্চা যদি এইটা পড়ে বা এটা দেখে ইন্টারেস্টেড ফিল করে নিজে নিজে সব কাজ শিখতে চায়, তাহলে যে কোনো বাচ্চাই আসলে এটা খুবই মজা নিয়ে পড়বে আর কি। আর তাদের উদ্যোগকে আমি বাহবা জানাই, বিকজ এই আইডিয়াটা তো আসলে চিন্তা কয়জন করে যে বাচ্চাদেরকে আকর্ষণ করার জন্য যে এই ধরনের একটা কমিক বুক বের করতে হবে যেটা দেখে মানুষ শিখবে এবং অ্যাপ্লাই করবে, এবং বাচ্চারা সেটা দেখে শিখছে, অ্যাপ্লাই করছে এবং তারা বুঝতে পারছে বিষয়টা। সো আমি যখন শুটিং করতে গিয়েছিলাম এই বইটার জন্য, এবং এই বইটা যখন অনেক ছাত্রদের বা ছোট ছোট বাচ্চাদের মধ্যে ছড়িয়ে দিলাম, এবং ওরা কিন্তু নিজেরাই এটা পড়ছিল, আমাকে দেখাচ্ছিল যে এইভাবে করব। সো আমার আই ফিল ভেরি গুড, এবং আমার মনে হচ্ছিল যে আমার ইলহাম সামনে বসে আছে, আমি ওকে শিখাচ্ছি। সো ইটস ওয়ান্ডারফুল স্টেপস। নিশ্চয়ই। এই যে আসলে পিছিয়ে পড়া পরিবারগুলোর কথা আমরা বলছি, বেশ কিছু এমন অসহায় পরিবারের ছেলেমেয়েরা আছে যারা আসলে মৌলিক তাদের যে চাহিদাগুলো সেখান থেকেও তারা বঞ্চিত হচ্ছে, তাদেরকে নিয়ে আপনারা কোনো কিছু ভেবেছেন কিনা? সো সেখান থেকে আসা। সো আমি একটু আগেই মেনশন করেছিলাম যে আমরা বাংলাদেশ স্কাউটসের সাথে কাজ করছি, আমরা সাজিদা ফাউন্ডেশনের সাথে কাজ করছি। সো বাংলাদেশ স্কাউটসের মাধ্যমে তো আসলে আমরা যেটা বললাম যে আগামী বছর আমাদের ইচ্ছা আছে যে 2.5 লক্ষাধিক স্টুডেন্টদেরকে আমরা হাইজিন কারিকুলাম শেখাবো, এবং সাজিদা ফাউন্ডেশনের মাধ্যমে আসলে 2500 স্টুডেন্টদেরকে, 2500 বাচ্চাকে, স্যানিটেশন কর্মীদের বাচ্চাদেরকে আমরা আসলে এই কমিক বইটি পড়াবো। আমাদের একজন কমিউনিটি ওয়ার্কার আছেন যারা কিনা যাবেন ওখানে, এবং তাদের বাসস্থান সেখানে গিয়ে আসলে স্টুডেন্টদেরকে জড়ো করে আমরা আসলে প্রত্যেকটি চ্যাপ্টার পড়াবো। এই বইটিতে টোটাল 7টি চ্যাপ্টার আছে, এবং যেটা আমি মেনশন করেছি একটু আগে, পার্সোনাল হাইজিন থেকে শুরু করে, টয়লেট হাইজিন থেকে শুরু করে, হোম হাইজিন, এবং বাইরের যে আমাদের অসুখ বিসুখ
বা বাইরের ধুলাবালি বা অপরিষ্কার পরিবেশ থেকে কিভাবে নিজেকে সেভ করতে হয় এবং নিজের পরিবেশকে কিভাবে আসলে ক্লিন রাখতে হয় সেই বিষয়টিও আমরা এই বইটির মাধ্যমে আসলে তাদেরকে শেখাবো। ভবিষ্যৎ প্রজন্ম নিয়ে যখন কথা বলছি তিশা, যদিও আমরা শিশুদেরকে নিয়ে আলোচনা করছি, তারপরে একটু বেশি গুরুত্ব বোধহয় আমাদের মেয়ে শিশুদের হাইজিন নিয়ে দিতেই হয়। সেই জায়গাটা একটু আপনার অভিজ্ঞতার কথা জানতে চাই, যেহেতু আপনি নিজে আসলে বাইরে কাজ করছেন। মেয়েদের আসলে হাইজিন নিয়ে অনেক ধরনের সমস্যা থাকে, সেই সময় অনেকটা সময় দেখা যায় যে মেয়েরা আসলে বলতেও খুব একটা ইজি ফিল করছে না। সেই জায়গাগুলো নিয়ে একটু জানতে চাই, এই ধরনের কাজের মধ্য দিয়ে যাওয়া হয়েছে কি? হ্যাঁ হ্যাঁ, এই যে আমি যে প্রফেশনে আছি এই ধরনের কাজের মধ্যে দিয়ে তো মানে এই পরিস্থিতি, যেই আপনি এটাকে কি বলবো, একটা অপ্রীতিকর একটা পরিস্থিতির মধ্যে দিয়ে তো আমাকে যেতেই হয়েছে অনেক। এখন আমি শুটিং কম করি এখন আসলে, বাট আমরা যারা এই প্রফেশনে আছি তাদের যারা আর্টিস্ট আছেন, ফিমেল আর্টিস্ট আছেন, তাদের জন্য কিন্তু এটা খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস যে তাদের হাইজিনটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। সেই জায়গাটাই আমরা আসলে অনেক পিছিয়ে আছি। তো আমি এখানে এটার বাইরে একটা কথা বলতে চাই। আমরা অনেকেই জানি না হারপিকের আরো একটা প্রোডাক্ট আছে, যেটা হচ্ছে ওই যে স্প্রে, রাইট? এটা আসলে অনেকে জানে না হয়তো বা। আমি যখন তাদের সাথে সংযুক্ত হলাম তখন আমি যখন এই জিনিসটা দেখলাম যে এটাকে আপনারা প্রমোট করেন, এইটা যে একটা মেয়ের জন্য কতটা সুবিধার জিনিস, সে আমি যেখানে যাচ্ছি এটাকে ক্যারি করলে আমি আমার টয়লেটটাকে আমি হাইজিন করে দেন আমি ওটা ইউজ করতে পারছি। তো এটা কিন্তু একটা বিশাল বড় প্রোডাক্ট, মানে একটা খুব ইম্পর্টেন্ট প্রোডাক্ট আমাদের মেয়েদের লাইফে। আমি স্পেসিফিক মেয়ে বা ছেলে বলবো না, প্রত্যেকটা মানুষেরই আসলে হাইজিন দরকার। আপনারা যখন কর্পোরেটলি কাজ করেছেন হারপিক নিয়ে, সেই সময়টাতে আপনার এই কাজে নিশ্চয়ই অনেক চ্যালেঞ্জের মুখোমুখি আপনাদের হতে হয়েছে। সেই সাথে চ্যালেঞ্জ যেখানে ছিল সেখানে নিশ্চয়ই বেশ কিছু সফলতার গল্পও আছে। সেই চ্যালেঞ্জগুলোও জানতে চাই, সেই সাথে ছোট করে একটু সফলতার গল্পটাও শুনতে চাই। জি, সো চ্যালেঞ্জ নিয়ে যদি বলে থাকি, একটু আগেও বলেছি যে আসলে বাংলাদেশে এখন মোটামুটি প্রত্যেকটি হাউস হোল্ডে শেয়ার টয়লেট হলেও টয়লেট আছে। যদি বলে থাকি তাহলে দেখা যাবে যে 60% মতো আসলে টয়লেট আমি বলবো যে এখনো লেটস সে হাইজিনিক, আর 40% মতো এখনো আনহাইজিনিক। কিন্তু এই যে 40% মতো যে আনহাইজিনিক টয়লেট, তাদেরকে কিভাবে আমরা শেখাতে পারি যে টয়লেট হাইজিনটা কি, হাইজিনিক স্যানিটেশন বলতে আমরা কি বোঝাই এবং এই সংরক্ষণটা কিভাবে করতে হয়, এটা কিন্তু একটা চ্যালেঞ্জ। এবং এটা আসলে আমাদের সকলের জন্যই চ্যালেঞ্জ যে কীভাবে তাদেরকে আমরা ওই প্রগ্রেশনটা তাদের জীবনে আমরা নিয়ে আসব। এবং আরেকটা যদি বলি, যদি সাফল্যের কথা যদি বলে থাকেন, 3টি সাফল্যের কথা আমি আসলে মেনশন করতে চাই এখানে। একটা তো আমি বলেছি অলরেডি যে সাজেদা ফাউন্ডেশনের সাথে আমরা যে কাজটি করছি, যার মাধ্যমে আসলে আমরা পরিচ্ছন্নতা কর্মীদের জীবনে ইম্প্যাক্ট ফেলতে পারছি এবং তাদের বাচ্চাদেরকে আমরা হাইজিন কারিকুলামটা এবং হাইজিন বুক, হারপিক হাইজিন বুকটা সম্পর্কে পড়াতে পারছি। সাথে আসলে আমরা ন্যাশনাল বুক ফেয়ার যেটা হয়ে থাকে প্রত্যেক ফেব্রুয়ারি মাসে প্রত্যেক বছর, আমরা কিন্তু সাধারণত ওইখানে বিগত 2 বছর ধরে আমরা তার ফর্মাল অফিসিয়াল হাইজিন পার্টনার। এবং সেখানে কিন্তু যে টয়লেটটা আছে সেটা পুরো 1 মাস ব্যাপী হারপিক দায়িত্ব নিয়ে নেয় মেনটেন করার। সো আপনি বুক ফেয়ারে যদি যেয়ে থাকেন কখনো লাস্ট 2 বছরে, সবসময় দেখবেন হারপিক ব্র্যান্ডেড টয়লেট, এবং সেখানে ডেফিনেটলি সবসময় ক্লিনার থাকছে, আমাদের প্রোডাক্ট দিয়ে টয়লেট ক্লিন করা হচ্ছে এবং এত মানুষের ভিড়েও টয়লেট সবসময় ক্লিন থাকছে। সো সেটা একটি সাফল্য যে বুক ফেয়ারে এত ভিড়ের মধ্যে গিয়েও আপনি একটা ক্লিন টয়লেট পাচ্ছেন। এবং যদি আমি একটু থার্ডটা মেনশন করতে চাই, সেটা হবে আসলে আমাদের বন্যার্থদের যে সাহায্যটা আমরা করেছি। এই যে রিসেন্টলি আমরা যেটা বললাম 60 লক্ষ মানুষ প্রায় এই ফেনীতে এবং নোয়াখালীতে যে বন্যাটা হলো, এটার মাধ্যমে তাদের যে ইম্প্যাক্ট হয়েছে, তাদের আসলে বাসা বাড়ি কোনো কিছু ঠিক ঠিকানা নাই, অনেকেই বাসা বাড়ি ছেড়ে অন্য জায়গায় গিয়ে তাদেরকে উঠতে হয়েছে কারণ সব কিছু পানিতে ভেসে গিয়েছে। সো তাদের জন্য অ্যাজ আ ব্র্যান্ড আমরা আসলে আমাদের যে প্রোডাক্টগুলো আছে সেগুলো আমরা সাপ্লাই দিয়েছি। কারণ ইভেন যে শেল্টারগুলো আছে সেখানে কতজন মানুষ, আনপ্ল্যান্ড একটা শেল্টার, একটা টয়লেট হয়তো বা দিনে 100 জন ব্যবহার করছে কিংবা তারও বেশি। সো সেইটা যেন হাইজিনিক থাকে এবং সেখান থেকে যেন কোনো অসুখ বিসুখ না ছড়ায়, কোনো জীবাণু তাদের জীবনে না ছড়ায়, এটা ব্যবস্থা করার জন্য আসলে আমাদের যে প্রোডাক্টগুলো আছে আমরা সব কিছু সাপ্লাই করেছি এবং সাথে কিছু আর্থিক যে প্রণোদনা আছে, আর্থিক যে সাহায্য, সেটাও আমরা চেষ্টা করেছি আমাদের হারপিক থেকে করার। সো এই হচ্ছে আমাদের সাফল্য এবং আমরা চেষ্টা করব যেন সামনেও আগামী দিনগুলোতে আমরা সেম সাপোর্টটা দিতে পারি এবং বাংলাদেশের
জনগণের মাঝে আসলে হাইজেনিক স্যানিটেশন সম্পর্কে আরও যে শিক্ষাগুলো আছে এটা ছড়িয়ে দিতে পারি। তিশা, তারকা হিসেবে তো আসলে আপনাদের অনেক ধরনের মানুষের সাথে কমিউনিকেট করতে হয়। আপনি যখন এই ধরনের হাইজিন বিষয় নিয়ে আলোচনা করেছেন, সাধারণ মানুষের কাছে গিয়েছেন, কিংবা আমরা যেটি বলছিলাম যে সমাজে পিছিয়ে পড়া লোকজনের সাথে আপনাদের এক ধরনের কমিউনিকেশন করার সুযোগ হয়েছে, বোঝানো কতখানি সহজ ছিল যে হাইজিন কতখানি জরুরি? না, আমার কাছে মনে হচ্ছে যে আমার কাছে মনে হয়েছে যে বোঝানো খুব একটা বেশি কিন্তু কঠিন হয়নি। বিকজ একটা মানুষকে আপনি যদি তার সুবিধাটা বোঝান, আমার মনে হয় সে যদি বুদ্ধিমান হয় বা বুদ্ধিমতী হয় সে সেই জিনিসটা বুঝবে। সো আমরা যাদের সাথে যাদের কাছে গিয়েছি, যাদেরকে বোঝানোর চেষ্টা করেছি, তারা খুব সুন্দরভাবে জিনিসটা বুঝেছে এবং আমাদেরকে সুন্দরভাবে আপ্যায়ন করে নিয়েছে, আমাদের আইডিয়াসগুলো সুন্দরভাবে অ্যাকসেপ্ট করে নিয়েছে। ইভেন তাদের সন্তানদেরকেও কিন্তু উদ্বুদ্ধ করেছে যে হ্যাঁ পড়ো, এই বইটা পড়ো, এটার মাধ্যমে তোমরা সবকিছু শিখো। সো এই জিনিসগুলো যখন এতগুলো সাপোর্ট থাকে, হারপিকের মতো একটা সাপোর্ট সিস্টেম থাকছে, সাজেদা ফাউন্ডেশন যখন সাপোর্ট করছে, তখন কিন্তু জিনিসগুলো অনেক ইজি হয়ে যায়, বোঝানো ইজি হয়ে যায়, বোঝাও ইজি হয়ে যায়। তিনি এই যে আসলে আমরা অনেকভাবে কোলাবরেট করার চেষ্টা করছি, আমরা একেবারে তারকাদেরকে সাধারণ মানুষের কাছে নিয়ে গেছি যাতে করে তারা হাইজিন সম্বন্ধে বুঝতে পারে। দীর্ঘ পরিশ্রম করছেন, সবাই ছুটে যাচ্ছেন আসলে একেবারে সাধারণ মানুষের কাছে, সেই সফলতাগুলো কেমন দেখছেন? উই আর রিয়েলি গ্ল্যাড যে আমি একটু আগে যেটা বলেছিলাম যে হারপিক সম্ভাবনায় একসাথে যে প্ল্যাটফর্মটা আমরা লঞ্চ করেছি, এখানে আমরা 1000 পরিচ্ছন্নতা কর্মীকে আমরা রিচ করতে পেরেছি। এবং তার মধ্যে আসলে অনেকেই আছে যারা কিন্তু এই ডিসকাউন্ট রেটে তারা কিন্তু এই সেবাগুলো নিচ্ছে, এই রিপোর্টগুলো আমরা পাচ্ছি। তাহলে আপনি অলরেডি বুঝতে পারছেন যে তাদের জীবনে আপনি অলরেডি একটা ইম্প্যাক্ট ফেলছেন, যে একটা এই কার্ডের সুবিধাটা যেটা তাকে নিজে টাকা দিয়ে নিতে হতো হয়তো বা, সেটা সামহাও হারপিক এবং সাজেদা ফাউন্ডেশন ওইটুকু হেল্প তাদেরকে করতে পারছে। এবং সাথে সাথে যেটা বলেছিলাম যে মৃত্যুতে যদি এই সেবা কার্ডটা যে পেয়ে থাকে, তার যদি মৃত্যু হয় এককালীন 30,000 টাকা সে পাবে তার পরিবার। এটাও কিন্তু একটা, যেটা বলেছি যে অনেক বড় একটা সুবিধা তাদের জন্য। অ্যাটলিস্ট একটা আস্থা থাকে যে কিছু না হলেও এই টাকাটুকু আমরা হাতে পাচ্ছি। অর্থাৎ কর্পোরেটলি আপনারা যতখানি না আসলে চিন্তা করেছিলেন তার থেকে তো সামাজিকভাবে আপনারা যে সফলতাগুলো পেয়েছেন সেগুলো আপনাদেরকে বেশি আনন্দ দিচ্ছে। তিশা, এখনো হয়তো বাংলাদেশে অনেক কিশোরী কিংবা অনেক মেয়েরা তিশা হতে চায় বড় হয়ে, তাদের জন্য যদি আপনি হাইজিন নিয়ে কিছু বলেন, তারা আসলে ঠিক কিভাবে হাইজিন মেনটেন করবেন? তারা কিভাবে হাইজিন মেনটেন করবেন এভাবে তো স্পেসিফিক বলা যায় না। শুধু তাদের উদ্দেশ্যে, সবার উদ্দেশ্যে আমি বলবো, শুধুমাত্র আমার বয়সী বা আমার নারী না, আমি পুরুষদের উদ্দেশ্যে বলবো, প্রত্যেকটা মানুষেরই আসলে হাইজিন মেনটেন করা উচিত। হাইজিনটা কিভাবে করব প্রপারলি শেখা উচিত এবং তার আশেপাশের মানুষগুলোকে শেখানো উচিত। তিশা, অনেক ধন্যবাদ। তিনি আপনাকেও অনেক ধন্যবাদ আজকে আমাদেরকে সময় দেওয়ার জন্য। আমরাও সেই প্রত্যাশা রাখতে চাই স্যানিটেশন হাইজিন নিয়ে ভবিষ্যৎ প্রজন্ম আসলে একেবারেই তারা সুস্পষ্ট ধারণা পাক এবং আমরা হাইজিন ভাবে সামনের দিকে এগিয়ে যাই। ধন্যবাদ এতক্ষণ আমাদের সাথে থাকবার জন্য। ধন্যবাদ হারপিক স্যানিটেশন হাইজিন ও ভবিষ্যৎ প্রজন্ম এই অনুষ্ঠানের সাথে থাকবার জন্য।